ওই আমি কল্পনাতে ব্রহ্মা হইলাম গো, এখন দাঁড়ায় সবাই আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি আমার ছোট ভাই ভোলানাথ রে। কল্পনাতে হইলাম ব্রহ্মা গো, হরিবল 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 হরিবল। কল্পনাতে আমি ব্রহ্মা বলি সবার দ্বারে, আর আমার ছোট ভাই সেই ভোলানাথ তিনি আসরের উপরে। শোনো শোনো ও ছোট ভাই, আমি তোমারে জানাই, সংসার ধর্ম বড় ধর্ম ভাই তোমার জানা নাই। এই সংসারে থেকে কেউ যদি কৃষ্ণ কথা হরি কথা বলতে পারে তার তো কোনো অভাব নাই। শোনো শোনো ও ভাই, আমি তোমারে জানাই, কিসের কারণে তুমি সংসার ছেড়ে দিয়ে সেই শ্মশানে নিলে, শ্মশানে নিলে ঠাই। শোনো শোনো ও ভাই, আমি আসরে জানতে চাই, ওমা আমার ভাইয়ের পুজোতে দেখবেন মানে এত ফুল থাকতে, গন্ধরাজ, চামেলি, শেপালি, চন্দ্রমল্লিকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফুল থাকা সত্ত্বেও, এত সেন্টের ফুল থাকা সত্ত্বেও আমার ভাইয়ের পূজায় বাবা ধুতুরার ফুল দিতে হয়। ওই ধুতুরার ফুল না হলে আমার ভাই সন্তুষ্ট না, ছেড়ে দিলাম। আবার কি হলো, বেলপাতা, বেলপাতা দিতেই হবে। ও বাবা অন্তরে করিবেন ভাবনা, ওই বেলপাতার কুশি কেউ যদি 3টা করে, বেশি না 1 থেকে 7 দিন খায়, তার আর পুরুষত্ব ভাব থাকবে না। হ্যাঁ, সে জয়নি তাই, হরিবল হরিবল, সে বাবার কাছে আমার মা আর থাকবে না। এমন অ্যাকশন সেই বেলপাতা। শোনো শোনো ও ভাই, আমি তোমারে জানাই, তোমার পূজায় কেন বেলপাতা লাগে আর ধুতুরার ফুল লাগে আমি জানতে চাই। ও ভাই তোমারে জানা, আমার সকল প্রশ্নের উত্তর দেবে, নইলে ছাড়াছাড়ি নাই গো। শোনো প্রথমবারে আর বেশি কথা গো আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। আর পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আর আসরে আছেন যতই আমার বৈষ্ণব গোসাই, আমি আপনাদের চরণে আমি প্রণাম জানাই। আর আসরে আছেন যতই আমার মাতায় আর মাসি, আপনারাই রাখবেন আপনাদের এই অধমকে আপনাদের চরণের পাশাপাশি। আর জাগ জাগে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা।
এরপরে ভাই আমার আসরে দাঁড়াবে, তাহার বাদের কথাগুলো খুলিয়া বলিবে। পিতা মাতার চরণে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যত বৈষ্ণব গোসাই, তাদের চরণে আমি প্রণতি জানাই। আসরে আছেন যত মাতাই আর মাসি, আপনারাই রাখবেন আপনাদের এই অধমকে আপনাদের চরণের পাশাপাশি। আসরে আছেন যত কমিটি বিন্দু ভাই, সকলের চরণে প্রণাম জানাই। এইখানেতেই ক্ষান্ত করলাম রাধাকান্তেশ্বরী, চাঁদ বদনে ভক্তবিন্দু প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। জয় জয় শ্রী ভোলানাথ প্রেমানন্দে, সবাই মিলে বদন ভরে হরিবল হরিবল। শ্রী শ্রী মহারক্ষা কালী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সাধু গুরু গোসাই প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আসছে আমার ছোট ভাই, দেখি কোন কথা বলে সমাধানটা দেয়, শুনবো তার কণ্ঠে গান। জয় গুরু জয় গুরু জয় গুরু। তো আমার নাম স্বপন সরকার, সেই নাম এখন বাদ দিলাম কিছু সময়ের জন্য। যিনি 33 কোটি দেবতার দেবতা দেবাদিদেব ভোলানাথ, তো আমি সেই ভোলানাথের জায়গায় দাঁড়িয়ে আমার দাদা যে জিজ্ঞাসা করেছে সেই জিজ্ঞাসার দিকে দিতে চাই। তো কি বলবো আপনাদেরটাই, দাদা এসে বলে গেছে, এ স্বভাব আসে যে ভাই সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্মের উপরে ধর্ম নাই। সেই সংসার ছেড়ে দিয়ে তুমি কেন নিলে শ্মশানে ঠাই? তোর পূজায় কেন গাঁজা ভাঙ ধুতুরা লাগে, ধুতুরার ফুল লাগে? কি বাবা বলেছে, তোর ঘরে সুন্দরী একটি স্ত্রী রমণী, সেই সুন্দরী রমণী রেখে তুই কেন কুসনে পাড়ায় যাস? হরিবল হরিবল। ওমা খুলে বলি, তোমাদের ধারে আগেকার দিনে যে জায়গাটাকে কুসনে পাড়া বলতো, বর্তমান ওই জায়গাটা কোন জায়গা জানো? হ্যাঁ, এটা হচ্ছে কুচবিহার জেলা। তৎকালীন সময় সেই জায়গাটাতে বলা হতো কুসনে পাড়া। তো এখন সেই কুসনে পাড়ার নাম বাদ দিয়ে এখন হয়েছে কুচবিহার জেলা। আমার দাদা বলে গেছে, তাই সেই কুসনে পাড়ায় বসবাস করতো কারা না? পতিতা নারী যারা, তারাই নাকি ওইখানে বসবাস করত। তাই ওমা কাউকে ছোটর চোখে দেখা যাবে না। কি বাবা, দেখা যায়? মহাজন বলেছে, হাঁটিতে দেখিলে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাই দেখে হেলা করা যাবে না বাবা। আপনি রাস্তা দিয়ে চলছেন, হয়তো দেখতে পেলেন রাস্তার মধ্যে এতগুলো ছাই ঢিপি করা আছে, তা আপনি তাকে তুচ্ছ মনে করবেন না। কেন, ওই ছায়ের নিচে থাকতে পারে অমূল্য ধন, যে অমূল্য ধন পাওয়ার জন্য গোটা বিশ্ববাসী পাগল হয়ে ছুটে বেড়াচ্ছে। কি বাবা, থাকতে পারে। সেই জন্য কাউকে হেলা করা যাবে না। দাদা খুলে বলি, তোমারটাই সেই কুসনে পাড়ায় একজন শিব ভক্তার জন্ম হয়েছিল, নাম তার জয় তারা। সেই জয় তারা ওমা ছোটবেলা থেকে শিবের আরাধনা, শিবের উপাসনা, শিবের পূজা, শিবকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। আর দৈনন্দিন কি করে ওমা, শিবের মাথায় জল ঢালে। 16 বৎসরের যুবতী হয়ে গেল। একদিন সেই জয় তারা হাতে ফুলের ডালা নিয়ে গঙ্গায় স্নান সেরে শিবের মন্দিরে এসে বসেছে। শিবের মন্দিরের কাছে এসে বসে শিবের মাথায় জল, বেলপাতা দিয়ে ঠাকুরে বলছে, হে ঠাকুর, ছোটবেলা থেকে আমি তোমাকে ডাকি, তোমার নামের গুণগান গাই, তোমার নামে মালা গাঁথি, তোমার গলায় পড়াই। শুনেছি তুমি ভক্তের ভগবান। তুমি কেমন ভক্তের ভগবান যে আমার ডাক তোমার করণে পৌঁছায় না? একবারে শিব ভোলানাথ ব্রহ্মানন্দ হরিবল হরিবল হরিবল। জয় তারা দুনয়নের জলে ভেসে ভেসে বলছে, ঠাকুর, আমি কি তোমাকে এই জীবনে তোমার দেখা পাবো না ঠাকুর? তুমি যদি ভক্তের ভগবান হবে, তাহলে আমার ডাক কি তোমার করণে পৌঁছায় না ঠাকুর? আর আমি কতদিন তোমাকে ছাড়া থাকবো প্রভু? ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই আপন ভেবে মেনেছি। এই পৃথিবীতে আপন বলতে যদি আমার কেউ থেকে থাকে, ও ঠাকুর,
একমাত্র তুমি আমার আপন। ঠাকুর, আমি কি তোমার দেখা পাবো না ঠাকুর? আমি যে তোমারই ভক্ত, তুমি শুনেছি তুমি ভক্তের ভগবান। তুমি যদি ভক্তের ভগবান হও ঠাকুর, তুমি আমাকে দেখা দাও ঠাকুর। এমন ভাবে জয় তারা দু নয়নের চোখের জলে ভাসছে। এমন সময় সেই ভক্তের ভগবান দেবাদিদেব ভোলানাথ তিনি সেই কুসনে পাড়ায় গিয়ে জয় তারা যেখানে বসে শিবের নাম গুণগান গাইছে, সেখানে গিয়ে বলছে, জয় তারা, ও জয় তারা, একবার চেয়ে দেখো তোমার সামনে কে এসেছে দেখো। জয় তারা আর করে নাই দেরি, চোখ খুলে দেখতে পায় তার আরাধ্য দেবতা, তার প্রাণের প্রাণ, জীবনের জীবন, ছোটবেলা থেকে যার আরাধনা করে, যার উপাসনা করে, সেই দেবাদিদেব ভোলানাথ এসে দাঁড়িয়েছে। জয় তারা আর করে নাই দেরি, ভোলানাথের চরণে প্রণাম করে বলছে, ঠাকুর, এতদিনে আমার ডাক তোমার করণে পৌঁছালো ঠাকুর। বলছে, জয় তারা, সত্যি তুমি খুব ভালো, তোমার সাধনা, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। জয় তারা, বলো তুমি আমার কাছে কি চাও? জয় তারা বলছে, না ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, তুমি আমাকে দেখা দিয়েছো, এই আমার অনেক, আমি আর তোমার কাছে কিছু চাই না। সত্যি কোথায়, যারা আমার ঠাকুরের ভক্ত গো মা, যেমন শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসেছে, জীবনে তার কাছে কিছু চাইনি, শুধু বলেছে, হে গোবিন্দ, হে প্রাণবন্ধু, তুমি আমাকে যত দুঃখ যত বেদনা আমাকে দাও, তাতে আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কিন্তু এইটুকু দিও আমি যেন তোমার সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু পাই। তুমি আমাকে যত বেদনা দাও, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমাকে প্রাণ ভরে উজাড় করে তোমাকে দেব, আমি তোমার কাছে কিছু নেব। সত্যি মা, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা আমার প্রভুর ভক্ত হয়, তারা তার কাছে, ঈশ্বরের কাছে কিছু চায় না। জয় তারা বলছে, ঠাকুর আমি কিছু চাই না ঠাকুর। বলছে, না তা তো হয় না জয় তারা, বলো কি চাই তোমার? তাই সেদিন বলেছিল, ঠাকুর তুমি যদি আমাকে দেবে, তাহলে তুমি আমার কথা লও, আমার যখন মনে চাইবে, যখন তোমাকে দেখার মন চাইবে, আমি তোমাকে ডাকলে আমি যেন তোমাকে পাই। তাই ওমা, তাই ভক্তের মান রাখার জন্য ভগবান সেদিন জয়তারাকে কথা দিয়েছিল। কেন না, ভগবান বলেছে, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেমন ভাবে উড়ায় আমি তেমন ভাবেই উড়ি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই ও দাদা, তুমি যেভাবে বলেছো সেইভাবে না, আমি কুসনে পাড়া যাই কেন? আমি কুসনে পাড়ায় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাই না, আমি যাই আমার ভক্তের সঙ্গে দেখা করার জন্য। ভক্ত যদি আমাকে ডাকে, আমি কি না গিয়ে থাকতে পারি? আরো আরো অনেক কথা বলবো আপনাদের কাছে, কেন আমি সবকিছু ছেড়ে দিয়ে ওমা শ্মশানে ঠাঁই নিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনাবো একটি গান, আর গানের ফাঁকেই আমার দাদার যেগুলো জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার দিকে যেতে চাই। তাই শুনুন কি বলছে। ও যেদিন মায়ার বাঁধো যেদিন মায়ার বাঁধো যেদিন মায়ার বাঁধো
ও যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, ও তোর বিষয় বাহারি পরে রবে, ভেবে দেখো ও পাগল মন, তোমার আপন কে হবে। কি বলো দাদা? তুমি বলেছো সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্মের উপরে ধর্ম নাই। তাই আমি বাবাদেরও বলতে চাই, মায়েদেরও বলি, ও মা, তোমরা এই যে সংসারে থেকে গাধার মতো পরিশ্রম করেই চলে যাচ্ছ, বুকে হাত দিয়ে বলো তো সংসারে থেকে কি পেলে? ও বাবা, সংসারে থেকে এক মনে যে ঠাকুরের একটু নাম গুণগান করব, আপনাদের কেমন আমি জানি না, আমার হয় না। কেন হয় না? এই সংসারের ত্রিতাপ জ্বালা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বউ কি করছে না, বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিচ্ছে। ছেলে এসে বলছে, বাবা আমার প্রাইভেটের বেতন শেষ হয়ে মাস হয়ে গেছে, বেতন দিতে হবে। মেয়ে বলছে, বাবা স্কুলে যাবো, দাও কিছু টাকা দাও। শুধু দাও আর দাও। এই করতে করতে কি হচ্ছে মা, আমরা সারা জীবন শুধু গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমরা যে ঈশ্বরকে যে কথা দিয়ে এসেছি সেই কথা আমরা রাখতে পারছি। মাতৃগর্ভে যেদিন ছিলাম ঈশ্বরকে কথা দিয়েছিলাম, হে ঈশ্বর আমি এই অন্ধকার নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি তোমার সুন্দর পৃথিবীতে, আলোর পৃথিবীতে নিয়ে চলো। আজকে তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি ঠাকুর, ধরাই গিয়ে তোমার নাম গুণগান করব। কিন্তু সংসারে এসে এই সংসারে জ্বালা মেটাতে মেটাতে কখনো যেন কি হয়, আয়ুবেলা যে কারে ডুবে যায়। তাই দাদা, এই সংসারে থেকে কিছু হবে না। মহাজন বলেছে সংসার অনিত্য, এই অনিত্যর পিছনে যারা থাকবে তারা জীবনে কিছু পাবে। আর এই পৃথিবীতে যদি সত্য কিছু থাকে তাহলে যে কৃষ্ণ নাম, হরি নাম, আর আমরা জন্ম নিয়েছি যারা, তাদেরকে একদিন মরতে হবে, এটাই হচ্ছে সত্য। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে, গাইছি গান, ভেবে দেখো ও পাগল মোর আপন কে হবে, তুমি ভেবে দেখো ও পাগল মোর আপন কে। যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, পাগল মন মারে, মন পাগল মন মারে। ও যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, বিষয় বাড়ি পড়ে রবে, ভেবে দেখো ও পাগল আপন কে হবে, তুমি ভেবে দেখো ও পাগল আপন কে হবে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরি বল, হরি বল।
সেদিন পাড়াপতি বাসি যারা মনে রে কেউ সঙ্গে যাবে না তারা শুধু দেবে কবর ছড়া বিশ্ব দাদা যেদিন শেষের ডাক এসে যাবে সেদিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী কেউ সেদিন সঙ্গে যাবে না। তারা কি করবে না আমাকে যেন তারা ভুলে যেতে পারে, সেই জন্য সবাই গোবর জল ছড়া দেবে। কেন না আমি তাদের কাছে অপবিত্র, এই অপবিত্র দেহখানা তারা আর কেউ সহ্য করতে পারছে না, তাই আমাকে ভোলার জন্য তারা গোবর জল ছড়া দেবে। তুমি বলতে পারো দাদা এই সংসারে আমি কার জন্য থাকব? তাই তো মহাজন বলেছ লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। তাই আসে না সকলে মিলে একবার সে আমরা অনাদিরাদি পান গোবিন্দের কাছে দুবাহু তুলে আত্মনিবেদন করি, জয়ধ্বনি অনুধ্বনি দেই, সবাই মিলে একবার বলন ধরে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বাসি যারা মনে রে কেউ সঙ্গে যাবে না তারা শুধু দেবে গোবর ছড়া বিশ্ব। ও তোমার সোনার দেহ সোনার দেহ তোমার সোনার দেহ ও তোমার সোনার দেহ হবে রে ছাই, তোমার সোনার দেহ হবে রে ছাই ওই শ্মশান ঘাটে। ভেবে দেখো ও পাগল আপনকে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল।
ব্রাহ্মণ বলছে যে সন্তান ওমা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, যে সন্তানকে মানুষ করার জন্য লোকের বাড়ি কাজ করে রোদে ভিজে, রোদ বৃষ্টিতে জলে কত না কষ্ট করে একটা ছেলে একটা মেয়েকে মানুষ করে, কিন্তু একদিন কি ভেবে দেখেছি সেই সন্তানও আমার না। তাই আমি যেমন এসেছি ও দাদা একদিনই তেমনই যেতে হবে। এসেছি খালি হাতে, একদিনই খালি হাতে যেতে হবে। পুত্র বলো, মাতা বলো, পিতা বলো, এই জগতে কেউ কারো নয়, একমাত্র আমার কৃষ্ণ নাম হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। বলে ওরে মোহন ভাই কাঁদিবে, ভাই ভাই বলে পুত্র দেবে অগ্নি জেলে এই না বদল। ও তোমায় চারজনাতে তোমায় চারজনাতে তোমায় চারজনাতে কান্ধে নেবে, ও তোমায় চারজনাতে কান্ধে নেবে, সেই দিনই আসবে ভেবে দেখো ও পাগল আপনকে তুমি ভেবে দেখো ও পাগল আপনকে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে মনে ভরে হরিবল হরিবল। যেতেই তোমায় হবে হবে, ওরে মোহন বসে আছো কার আশাতে, জপ রাধা কৃষ্ণ বলে যে কয় দিন আছে।
শ্মশানে থাকি তাইতে তোমার মান সম্মানে আঘাত হচ্ছে, কিন্তু একদিন তোমাকেও যে আসতে হবে এই শ্মশান ঘাটে। এই শ্মশান ঘাটে শুধু আমি নয়, এই পৃথিবীতে যারা এসেছি প্রত্যেককেই শ্মশান ঘাটে যেতে হবে। কেননা যেমন দেখতে দেখতে পূবের বেলা পশ্চিমে চলে যাচ্ছে, ও মা, আমাদের প্রত্যেকের আয়ু বেলাও শেষ হয়ে যাচ্ছে। যেমন পূবের বেলায় পশ্চিমে যায়, চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসে, ঠিক আমাদেরও তেমন চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসে। কালো চুল কি হয় না, সাদা হয়ে যায়, গায়ের চামড়া ঢিলে যায়, দাঁতগুলো নড়বড় করে, হাতে পায়ে বল কমে যায়, কি বল, চোখে ঠিক মতো দেখতে পারি না। ঠিক যেমন আমাদের যেমন পূবের বেলা ধীরে ধীরে অস্তে যায়, ঠিক তেমন আমাদের আয়ু বেলাও চলে যায়। তাই মহাজন বলেছে এই পৃথিবীতে কর্ম হচ্ছে চেষ্ট। তাই আমরা যে যেমন কর্ম করব সেই কর্মটুকুই থাকবে। তাই কর্ম কয় প্রকার না, কর্ম হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কর্ম আমি সংসার করেছি, আমি কারো গর্ভে থেকে এসেছি, কারো কৃপায় এই ধরাতে এসেছি, কেউ আমার বাবা, কেউ আমার মা, তাহলে আমি সন্তান তাদের, আমার একটা কর্ম আছে, পিতা মাতাকে দেখতে হবে, শ্রদ্ধা করতে হবে। সংসার করেছি, সংসার চালাতে হবে, তার জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। এই হচ্ছে কর্ম। আর একটা কর্ম কি না, এটা হচ্ছে অবশ্যই কর্ম, সেটা কি না, হাতে করো গৃহ কাজ আর মুখে লাও কৃষ্ণ নাম। তাই তো আমার কলির ভগবান তিনি এই কলিজীবের দুর্দশা দেখে ভুবনে প্রকাশ হলো গুরুরূপ ধরি, তিনি নিজে আচরণ করে এই কলির জীবকে শিখিয়েছে। বলেছে আয় রে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, তাতে কোনো বাধা নাই, আয় আমরা বদন ভরে কৃষ্ণ নাম গাই, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেতেই তোমায় হবে হবে, মনে রে বসে আছো কারা সাথে, যমরাধা কৃষ্ণ বলে যে কয় দিন আছে, ও গোসাই নিশি চাঁদে নিশি চাঁদে গোসাই নিশি চাঁদে ও গোসাই নিশি চাঁদে কি পাবিলে, ও গোসাই নিশি চাঁদে কি পাবিলে, কোহনি তাই ঘুরবি পাবে, ভেবে দেখো ও পাগল মন আপন, ভেবে দেখো ও পাগল আপন, যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, যেদিন
ভেবে দেখো ও পাগল আপন কে হবে তুমি ভেবে দেখো ও পাগল তোমার আপন কে হবে। তুমি শোনো তোমারে জানাই তুমি যাহা জিজ্ঞাসা করেছ উত্তর দিতে চাই। দাদা এসে সভাতে গো ওই কিছু কথা করে গেল তার কথা ধরে ধরে আমি দেব সমাধান। তাহলে কৃষ্ণে পাড়ায় শিব কেন থাকে না? ভক্তের সঙ্গে দেখা করার জন্য ভগবান ছুটে যায় বাবা। সেই কৃষ্ণে পাড়ায় এক শিব ভক্তার জন্ম হয়েছিল যার নাম জয় তারা। বলা হলো ভালো। তাহলে দাদা তুমি যে বলেছো শিবের চরিত্র ভালো না, কৃষ্ণে পাড়ায় গেলেই চরিত্র খারাপ হয়ে যায় বলেন তো? কাদর মধ্যে থাকে কি না দেখবেন ওই যে কেউ বলে বাইম, কেউ বলে পুইছে, পুইছে আলাদা বাইম আলাদা। ওরা কিন্তু কাদর মধ্যেই থাকে থাকে না? কিন্তু যখন ওদের কাদর থেকে তুলবেন দেখবেন ওর গায়ে কাদো আছে নাই। শিবের এক নাম মৃত্যুঞ্জয়। তিনি মরণকে জয় করেছে তাই তার নাম মৃত্যুঞ্জয়। কি কৃষ্ণে পাড়ায় থাকলেই চরিত্র খারাপ হয় না? শোনো শোনো গো দাদা তোমারে জানাই তোমার কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা আমি রাখতে চাই। বলো 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 দাদা গো ও দাদা আমি জানতে চাই জন্মসূত্রে তোমার 5টা মাথা আমি জানিবারে পাই। যেমন দেবাদিদেব ভোলানাথ তার 5টা মাথা, তার নাম পঞ্চানন। শিব পঞ্চমুখে কৃষ্ণ নাম জপ করে। তদ্রূপ যিনি প্রজাপতি ব্রহ্মা আমার বড় ভাই, তাকে আমি প্রণাম জানাই, কারণ আসলে তিনি আমার বড়। তাকে প্রণাম করলে আমার কোনো দোষ হয় না। কি বলেন আপনারা? হ্যাঁ তো দাদা তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা। তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার 5টা মাথা, কিন্তু এখন মত্তধামে দেখি 4টা মাথা। তোমার আর একটা মাথা গেল কি? তোমার আর একটা মাথা গেল কোথায় আমি জানতে চাই। পরিষ্কার করে জবাব দেবে তুমি দাঁড়ায় সভায়। শিবের পূজায় কেন ধুতুরার ফুল লাগে গো? ওই যে দাদায় জানতে চায়। দাদার কথা ধরে ধরে আমি উত্তর দিতে চাই। এই শিব ভোলানাথ সাপের বিষ করত পান। পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে আমি দেব সমাধান। ওমা এই শিব ভোলানাথ সাপের বিষ খেত। কোন সাপ না? উদয় সাপ, উদয়গিরি। কিভাবে খেত না? উদয়কে কাছে ডাকতো আর এইরকম একটা জিহ্বা বের করে দিত ভোলানাথ। আর উদয় কি করতো না? ওই জিহ্বার মধ্যে দংশন করতো, কামড় দিত। কামড় দিয়ে তার শরীরের বিষ ঢেলে দিত ওই শিবের জিহ্বার মধ্যে। তিনি কি করতো না? এক মনে নেশায় বিভোর হয়ে সে কৃষ্ণ নাম করত। কিন্তু একদিন দূর থেকে সতী, যিনি পার্বতী তিনি দুর্গা, তিনি গৌরী, তিনি আদ্যাশক্তি মহামায়া কালী। তো তিনি দেখতে পায় উদয় ভোলানাথের জিহ্বার মধ্যে কামড় দিচ্ছে। সতী মনে মনে চিন্তা করলো আমার প্রভু
আমার প্রভুর কোমল অঙ্গে আমি কোনোদিন করি নাই আঘাত, আর উদয় তোর এত বড় সাহস যে তুই আমার প্রভুর কোমল অঙ্গে করিস আঘাত, তারা আজকে তোর উচিত শিক্ষা দেবে। ভোলানাথ উদয়ের বিষ নিয়ে দেখো সাধনা করতে যায়, এমন সময় পার্বতী শিব সেজে এলো যে সেথায়। পার্বতী কি করেছে না, তিনি শিব সেজে উদয়কে ডাকছে। উদয় উদয় কি করেছে না, ছুটে এসেছে। আসার সঙ্গে সঙ্গে আত্মা শক্তি মহামায়া করে নাই দেরি, তার মনে যে না, যে আমার প্রভুর অঙ্গে আমি কোনোদিন করি নাই আঘাত, আমার প্রভুর কোমল অঙ্গে তুই করিস আঘাত, তোর এত বড় সাহস। যখনই কাছে এসেছে, ও মা সতী কি করেছে না, সেই উদয়কে 3 খণ্ড করেছে, বধ করেছে। করে কি করেছে না, একটা মাটির পুঁতে রেখেছে। এমন সময় শিব ভোলানাথ সেথায় এসে গো, ওই দেখো দেখি পারে পায় উদয়ের প্রাণ নিয়েছে সতী, সে অন্তরে জানতে পায়। সেখানে ওই উদয়ের দেহটা গাড়া হয়েছিল, মাটি দেওয়া হয়েছিল, সেখানে ভোলানাথ গিয়ে দাঁড়িয়েছে। সেইখান থেকে কথা হচ্ছে, বলছে প্রভু আমি জীবিত ছিলাম, আমি তোমার সেবায় লেগেছি, আজকে আমি মারা গেছি, আমি কি তোমার সেবায় লাগবো না? আমার এই পাপী দেহ তোমার সেবায় কি লাগবে না? সেই দিন ভোলানাথ বলল না, শোনো উদয়, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি মত্তধামে আবার জন্ম নেবে। কি রূপে না, বৃক্ষ রূপে, আর সেই বৃক্ষ ছাড়া আমার পূজা চলবে না। সেইখান থেকে ওমা 3খানা উদ্ভিদের জন্ম হয়েছিল, গাছ বৃক্ষ, গাজা, ভাং, ধুতুরা। শুধু ধুতুরার ফুল লাগে না দাদা, ধুতুরাও দিতে হয়। এই যে কিছুদিন আগে শিবর চতুর্দশী হয়ে গেল না ওমা, তোমরা শিব চতুর্দশী উপবাস ছিলে না? কেউ ছিলে? হ্যাঁ, তোমরা ধুতুরা নিয়েছো, ধুতুরার ফুল? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখো সবাই জানে, আমার মায়েরা সবাই জানে, বাবার পূজায় শুধু ধুতুরার ফুল না, ধুতুরাও দিতে হয়, গাজা দিতে হয়, ভাঙ দিতে হয়। কেন না, সেই উদয়ের দেহ থেকে হয়েছে, আর ভোলানাথ তাকে আশীর্বাদ করেছে, তুমি জীবিত থেকে যেমন আমার সেবা করেছো, আমার সেবায় লেগেছো, তুমি মরে গেছো তবু আমার সেবায় লাগে। সেই দিন থেকে গাজা ভাঙ ধুতুরা গো, ওই দেখো শিবের পূজায় দিতে যে হয়। শোনো শোনো গো দাদা, আমি তোমারে জানাই, শিব ভোলানাথ কেন শ্মশান ছেড়ে, সংসার ছেড়ে শ্মশানে নিল ঠাই, সেই কথা বলবো আমি, চিন্তার কিছু নাই। ওমা আজকে আমরা শিবকে যে রূপে দেখছি, আসলে কি শিব ওই ছাই ভস্য, ওই সাপ, হ্যাঁ মালা ঝালা নিয়ে থাকতো? না, যিনি সোনার কাশি, যার বাড়ি সোনা দিয়ে মোড়া, যার বাড়িতে অন্নপূর্ণা মা, অন্নপূর্ণা স্বয়ং বাধা, সে কি আর পাগলের মতো থাকে নাকি? কন্ত দেখি না, শিব ভোলানাথের সর্বশরীরে স্বর্ণ অলংকার ছিল, কিন্তু এই অলংকার গেল কোথায়? তেতা যুগে রামচন্দ্রের 14 বৎসরের বনবাস হয়েছিল গো। ও দাদা তোমারে জানাই, সেই বনের মধ্যে ভোলানাথের সঙ্গে দেখা হয়েছিল, শাস্ত্রে দেখতে পাই।
সেই রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। কেন না পিতৃ সত্তা পালন করার পরে, পিতৃ আদেশ পালন করার জন্য। কেন না আমাদেরকে শিখিয়েছে এই পৃথিবীর চাইতে বড় হচ্ছে আপন আপন পিতামাতা। কি বাবা, তাই না? পিতামাতার চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নাই। তাই সেই পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি ত্রেতা যুগে চতুর অংশে রাজা দশরথের ঘরে এসেছে, তিনি শিখিয়ে গেছে, দেখো পিতৃ আদেশ যদি পালন করো তাহলে ঈশ্বর খুশি হয়। কি বাবা, তাই তো রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল গো। ও দাদা তোমারে জানাই, সেইখানে ভোলানাথের সঙ্গে দেখা হয়েছিল। ও দাদা বলি যে তোমায়, ভোলানাথ সেই গোলক বিহারী হরি, তিনি আজকে ভিখারির বেশে ভিক্ষার জলা কাঁধে নিয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য ভোলানাথ যখন নিজে চোখে দেখেছে, ও মা, তিনি চৈতন্য জ্ঞান ফিরে গেছে। হায় হায়, আমি কিসের মধ্যে ডুবে আছি? এই যে সোনার অলংকার, সোনার মধ্যে ডুবে আছি, রাজভোগ সুখ ভোগ করছি না। যিনি গোলক বিহারী হরি, তিনি যদি ভিখারির বেশ ধারণ করতে পারে তাহলে আমি কি? সঙ্গে সঙ্গে ভোলানাথ দেখো স্বর্ণ অলংকার খুলে ফেলে দিল। শোনো শোনো যোগো দাদা, আমি তোমায় বলি ভালো। ভোলানাথ বলল, না, আমার এই সোনার অলংকার চাই না, আমি রাজসুখ ভোগ করতে চাই না, আমার এগুলো কিচ্ছু লাগবে না। মনে দুঃখ নিয়ে বাড়িতে বসে কৃষ্ণ নাম গাইছে বাবা। এমন সময় ও মা, কৃষ্ণ নাম গাইছে এমন সময়, ওই যে গণেশের ইঁদুর আছে না বাবা, হ্যাঁ, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, ওই ইঁদুর দৌড়িয়ে চলে এসেছে। এসে ভোলানাথে বলছে, বাবা আমার জীবন ভিক্ষা চাই আপনার কাছে। বলছে, কি হয়েছে রে তোর? কয়, ওই যে দেবীর হাতের সাপ, ওই আমাকে তাড়া করেছে, খাবে। সাপ ওইদিকে দিয়ে বলছে, বাবা তুমি সরে যাও, ওই ইঁদুরকে খাবো আমি। ইঁদুর বলছে, বাবা আমার জীবন ভিক্ষা চাই। ভোলানাথ পড়ে গেছে বিপদে। এইদিকে ও বলছে যে সরে যাও, ও বলছে যে আমার জীবন ভিক্ষা চাই। কৃষ্ণ নাম করার টাইম নাই বাবা। এমন সময় কার্তিকের বাহন ময়ূর, ওই ময়ূর আবার সাপের পিছনে লেগেছে। সাপ আর ময়ূরের এরা কিন্তু জন্মগত শত্রু। ময়ূর যেই না সুযোগ পেয়েছে সাপকে কি আর ছাড়ে, ওই সে সাপের পিছনে লেগেছে। এতক্ষণ বললো বাবা তুমি সরে দাও, এখন বলছে বাবা আমার জীবন বাঁচাবো। এমন সময় লক্ষ্মীর পেঁচা, লক্ষ্মীর বাহন পেঁচা, চিৎকার চিৎকার, এইরকম চিৎকার। ভোলানাথ বলছে সংসার সংসার, সংসারের মুখে চাই, এই সংসার করবো না। যেখানে মানুষ আছে, জীবিত মানুষ আছে, সেখানে আমি থাকবো না। তিনি কি করলেন না, শ্মশানে নিলেন ঠাই। কারণ শ্মশানে মরা মানুষ ছাড়া তাজা মানুষ চায় না। আর যেখানে তাজা মানুষ সেখানে গন্ডগোলের হাড়ি। কি হ্যাঁ, ওইখানে কৃষ্ণ নাম হবে না। তাই ভোলানাথ চিন্তা করলো স্বপ্নে সুখ, শ্মশানে শান্তি। কারণ শ্মশানে কোনো ঝামেলা নাই। তাই আমাকে কৃষ্ণ নাম করতে গেলে একটা উপযুক্ত জায়গা হচ্ছে, সেটা হচ্ছে শ্মশান। সেখানে আমি গেলে আমার কৃষ্ণ নামের কেউ বাধা হবে না। একবার শিব ভোলানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব গো, ও দাদা কথায় মিটে গেল। তোমার কাছে আর একটি জিজ্ঞাসা,
আমি আসরেতে বলবো। ও দাদা, তুমি বলবে তোমাকে গরু চোর কওয়া হয় কেন? এই যে আমার দাদা, যিনি সৃষ্টিকর্তা, ও মা, যিনি জগতের সৃষ্টিকর্তা, তাকে যদি জগতে সবাই গরু চোর করে, বলেন তো তাহলে কি শিক্ষা হবে জীবের? হ্যাঁ? যিনি সৃষ্টিকর্তা, যিনি পরম ব্রহ্ম, তাকেই যদি জগতে গরু চোর কয়, তাহলে সেই কি আর জীব শিক্ষা দিতে পারবে বলেন? হ্যাঁ, শোনো শোনো গো দাদা গো, ও দাদা তোমারে জানাই, তোমাকে কেন গরু চোর বলা হয়, তুমি বলবে এ সভায়। ওমা, আমার দাদার আর কি কোনো জিজ্ঞাসা আছে? কি আছে? আছে কোনো জিজ্ঞাসা? নাই? প্রথমবারে আর বেশি কথার নাই তো প্রয়োজন, প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন। এরপরে দাদা আমার সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলি। যাক যাক, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। এইখানেতে একান্ত করলাম পালারো লহরী, চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার বলুন হরি হরি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরি বল, হরি বল, হরি বল। তাহলে তুমি যদি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকো, তাহলে তোমাকে কেন গরু চোর বলা হয়? মানে ভাইয়ের রেখেছে জিজ্ঞাসা, ভাইয়ের মনে বড় স্বাদ জেগেছে। আবার বলেছে যে তোমার পঞ্চমাথা, তাহলে সেটা তোমার একটি মাথা কম কেন, চারটি মাথা হলো কেন? হরিবল হরিবল। জানতেছে যে ভাইয়ের চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ভাইয়ের কথায় আসবো। বলি আপনাদের কাছে তোমা, কারণ সংসার থেকে যদি কেউ কাউকে ভালোবেসে, মনের মানুষকে ভালোবাসে, সেই মনের মানুষকে কেউ যদি আবার ব্যথা দেয়, সে ব্যথার কথা কোনোদিনও ভোলা যায় না। হরিবল হরিবল। কি বলবো আপনাদের ঠাই কমিটি বাবুরা বলছে একটু নাচানাচি কম হচ্ছে। এখন কোন দিকে যাবো, কোন দিকে যাবো বলেন তো? তো হরিবল হরিবল গিয়ে শোনাবে একটি গান, তারপর অবশ্যই আসবো আমার ভাইয়ের যেখানে জিজ্ঞাসা। এই জগতে এমন কোনো একটি মানুষ পেলাম না বাবা, সত্যি তাই, এমন কোনো একটি মানুষ পেলাম না যে কেউ আমাকে দুঃখ দিল না, ব্যথা দিল না। যাকে ভালোবাসলাম সেই প্রাণে ব্যথা দেয়। ওমা, যাকে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তার হাত ধরে তাকে নিয়ে এলাম আমার ঘরে, সেও আমাকে আর ভালোবাসছে না। হরিবল হরিবল। তাই দেখতে দেখতে এই যে আমাদের এই মানব জীবন, আমার এই মানব জন্ম, সত্যি গো এই জীবনটা বিফলে চলে যাচ্ছে। তাই সেইখানে দাঁড়িয়ে গিয়ে শোনাবো স্বর্গীয় গোষ্ঠগোপালের গাওয়া গানটি। তো আমি তো বাবা গোষ্ঠগোপাল নয়, কি আমি আমার মতো গিয়ে শোনাবো, তাই গিয়ে শোনাই, শুনুন। ওই আমি এমন
মানুষ পেলাম না রে আমি মানুষ পেলাম না রে কেউ আমার ব্যথা দিল না আমার ব্যথা দিল না রে বনা
বোঝে না আমি এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে কেউ আমার ব্যথা দিল না আমার ব্যথা দিল না আমি নয়ন জলে বুক ভাসাইলাম আমি নয়ন জলে বুক ভাসাইলাম কেউ আমার মুছে দিল না আমার ব্যথা দিল না আমি নয়ন জলে বুক ভাসাইলাম নয়ন জলে বুক ভাসাইলাম কেউ আমায় মুছে দিল না আমায় ব্যথা 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 দিল না তুমি শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই তুমি যাহা জিজ্ঞাসা রেখেছো আজ দাঁড়ায় সবাই তোমার কথা ধরে ধরে গো ওই আমি উত্তর দেব ভালো বসে বসে শুনবেন আমার প্রশ্ন একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই মিলে বদল বলে হরিবল 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 ভাই এসে এসব হাতে গো কিছু কথা পড়ে গেল দা বলো বলো ও গো দাদা তোমাকে গুরু চোর বলা হয় কেন ভাইয়ে জানতে চায় বাবা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনাদের সকলের আছে জানা সাধারণ এক নন্দরাজের ছেলে নন্দ ঘোষের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন সকল সখাদের নিয়ে শ্রীদাম সুদাম দাম গো সুদাম মধুমঙ্গল ওমা সকল সখাদের নিয়ে কি করলেন গোচরণে সেই ধেনু খেলাতে এবার আমি জানতে পেলাম যে ওই নন্দ ঘোষের ছেলে নাকি ভগবান আমি সেদিন কি করলাম ওমা সেদিন সেই ভগবানকে পরীক্ষা করবার জন্য গো আমি সেখানে গেলাম শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই ও বাবা সেই গোচরণে গিয়ে দেখতে পাই সেই নবলক্ষ ধেনু কিন্তু প্রতিটা ধেনুর কালার কিন্তু একই তাদের কালারগুলো হচ্ছে সাদা কিন্তু কারোর সঙ্গে মানে বিন্দু মাত্রও চেঞ্জ নেই এবার আমি গিয়ে দেখতে পেলাম এবার কি হলো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করছে সকল সখাদের নিয়ে ওই খেলাধুলা করছে সেই মুহূর্তে আমি কি কর্ম করলাম গো ও ভাই তোমারে জানাই সেই ভগবানকে পরীক্ষা করবার জন্য তার নবলক্ষ ধেনু চুরি করে আমার গুহায় রেখে দিলাম তাই সেদিন আমি নবলক্ষ সেই ধেনুগুলাকে সেই গাভীগুলোকে চুরি করে আমার গুহায় এনে দিলাম ওমা এবার তখন যখন বেলা অস্তে চলে যায়
তখন ভগবান সকল সখাদের নিয়ে বুঝেছি দাম কি ব্যাপার, গাভীগুলো তো দেখছি না, তাহলে গাভীগুলো গেল কোথায়? বলছে হ্যাঁ প্রভু, এটা তো কথা। বলছে আচ্ছা ওদিকে গিয়ে দেখতো। সকল সখারা এদিক সেদিক ওমা এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সেদিন অন্তর্যামী ভগবান ধ্যান যোগে গো জানিবারে পায়। শোনো শোনো ও গো দাদায়া, ও ভাই আমি তোমারে জানাই। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান যোগে জানতে পারে ওমা যে এখনো কর্ম করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলছে ও ব্রহ্মা, তাহলে তোমারই এখনো কর্ম হয়েছে। তাহলে কি করলো? পুনরায় ও বাবা পুনরায় আবার কি করেছে? সেই নবলক্ষ ধেনু আবার কিন্তু সৃষ্টি করেছে। যখন সৃষ্টি করেছে আবার কিন্তু সেই ব্রহ্মা কি করেছে? সেইখানে গিয়ে আবার দেখার জন্য গিয়েছে। ব্রহ্মা গিয়ে সেখানে আবার দেখতে পায় গো কথা মিথ্যা নয়। সেই নবলক্ষ ধেনু সেই গোচারণে আছে, ওই কথা মিথ্যা নয়। সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা গো তখন অন্তরে জানতে পায় এটা তো মানুষ নয়, এ হচ্ছে ভগবান। ওরে বলি যে তোমার বলো বলো, তুমি ভগবানকে পরীক্ষা করতে চলেছিলে? হ্যাঁ বলেন তো দেখি, ভগবানকে পরীক্ষা করা কি চারটেখানি কথা? না, আমি ভেবেছিলাম সাধারণ নন্দ ঘোষের ছেলে। কি বাবা? না, আমি আগেই বলেছি, হাঁটিতে দেখিলে ছাই, উড়ায়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কাউকে তুমি ছোট করে দেখো না। তুমি যে দম্বে কথা বলো যে তুমি পরম ব্রহ্ম, কিন্তু এই পরম তো তোমার থাকবে না, এই দম্ভ তো না তোমার না, থাকবে আমি না। তো খারাপ কিছু বলিনি, আমি তাকে পরীক্ষা করবার জন্য। কি বাবা? ভক্ত ভগবান শোনো গো দাদা, তোমারে জানাই আমাদের হাতের সময় কিন্তু আর তো বেশি নাই। কেন আমরা দুইজনে মিছামিছি করব যে লড়াই? এ সময় আমরা দুই ভাই মিলে আমরা এখন মিলন গীতি গাই। হরিবল হরিবল। পরবর্তী শিল্পী যেনারা আছেন আমি কমিটি বাবুদের বলে দিচ্ছি, আজকে যেন আসরে না আসে বাবা। তাই আজকে যেন আসরে না আসে। শোনো শোনো গো দাদা, আমি তোমারে জানাই তোমার আর একটি মাথা কোথায় গেল তুমি বলবে এ সভায়। শোনো শোনো ও ভাই আমার গো, ও ভাই তোমার কথা বলবো এ সবাই। আমার কথা ধৈর্য ধরে শুনবেন গো সবাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই মিলে বলো শ্রী ভোলানাথ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। ব্রহ্মা আর শিব একদিন দু ভাই ঝগড়া লেগে যায়। শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই। ও বাবা, বিষ্ণুদেব এবং সেই ব্রহ্মা দুজনে ঝগড়া লেগে গেল। এখন বিষ্ণু বলছে আমি বড়, ব্রহ্মা বলছে আমি বড়। এবার কি হলো? এই বড় ভাই ঝগড়া করতে করতে ও বাবা সেদিন সেই আপনার সেই বনের ভিতর থেকে একটি সেই আগুনের বস্ত্র বেরিয়েছিল।
সেদিন সেই আগুনের সেই যে ধাপটা, সেদিন একমাত্র ওই ব্রহ্মা সেখান থেকে দেখে চলে এসেছিল। কিন্তু সেই ভোলানাথ কিন্তু ওখানে স্বয়ং থেকেই ছিল। এবার কি হলো, সেদিন সেই ব্রহ্মা এসে সেদিন সেই শিব ব্রহ্মাকে অভিশাপ করেছিল যে বলো তাহলে তুমি যে ওখান থেকে ওখানে যে সেই বনের ভিতরে যে আগুনটা বেরিয়েছিল, তাহলে তুমি কি দেখেছিলে? সমস্ত দেখে এসেছিলে? বলছে হ্যাঁ এসেছিলাম। মিথ্যা কথা বলেছিল বাবা, মানে সম্পূর্ণ সে দেখে আসেনি। সেই দিনে সেই বিষ্ণু অভিশাপ দিয়েছিল ভাই, শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই। তাই তো শিবের অভিশাপে তোমার একটি মাথা কেটে গেল। তাই হ্যাঁ, এই তো তোমার কথার জবাব, কথাই বুঝলাম ভাই। তাহলে শোনো শোনো ওগো দাদা তোমারে জানাই, এসোই আমরা দুইজনেই এখন মিলন গীতি গাই। দেখতে দেখতে পরবর্তী শিল্পী এখনই আসরেতে আসিবে, তাহার ভাবের কথাগুলো তারা ভুলিয়া বলিবে। কেন আমরা শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই, তোমাকে এ জগতে সকলেই সাধু বলে, ওরে আমি জানতে চাই। সাধু সঙ্গ বড় সঙ্গ গো, ও ভাই সর্বশাস্ত্রে কয়। তাহলে সাধুদের যে লক্ষণ, সাধুদের যে বেশ, তোমার ভিতরে আমি দেখি নাই। তাহলে বাবা আস্তে 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 যিনি সাধু, সাধু হতে গেলে কি আবার সাধুর বেশ ধরতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, কারণ এইটা তো আমার জানা ছিল না বাবা। যারা সাধু হবে সাধুদের কিছু লক্ষণ আছে। না দাদা না, সাধু সেজো না, সাধু হও। হ্যাঁ, কি বলেন আপনারা? বড় বড় মোটা মোটা তুলসীর মালা গলায় দিবে, এত মালা দেয় সাধুরা, দেখবেন যদি বর্ষা এসে যায় কি হবে, সবাই যদি ভেসে যায় ওরা ভাসবে না, ওই মালায় থাকে, তাই না? ওই মালা দিতে হবে তবে সাধু হবা। মানে তুলসীর মালা, তুলসীর যে কায়দা বাবা, খুলে বলি আপনাদের কাছে। হ্যাঁ, ওই যে চার পায়ে চলে ওইটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, কুকুর গো, ওই যে দেখবেন তিলক করা আছে। হ্যাঁ, ওরা এমন মানে সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, ওদের নিম্ন চাপ হয় না। তুলসী দেখলেই দেখবেন ওইটা আবার দিতে হবে, তাছাড়া সাধু হওয়া যায় না। না, এমন কোনো কথা নাই বাবা। মহাজন বলেছে সাধু সেজো না, আগে সাধু হও। অন্তরে যদি তোমার সাধু না হয় তুমি সেজে কি করবা? কি হ্যাঁ, সারা বাজারে তুমি ঘুরে বেড়াচ্ছ, বলছো আমি সাধু সাধু, কিন্তু তোমার বউ বলে মরা মরে না কেন? কি তাহলে তোমাকে যে সাধু বলে সকলে, সাধু? যতক্ষণ তোমার ঘরের বউ তোমাকে সাধু না বলবে ততক্ষণ তুমি সাধু না। তুমি সাইনবোর্ড টানিয়ে যদি ঘুরে বেড়াও তোমাকে কেউ সাধু বলবে না বাবা। হরিবল হরিবল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। এসো এসো গো দাদা গো, ও দাদা তোমারে জানাই, আর কেন বাড়াবাড়ি করবো আমরা এ ধর্ম সভায়। আর পরবর্তী শিল্পী মঞ্চে আমি দেখিবারে পাই, দেখতে দেখতে আমাদের হাতের আর সময় দেখো নাই। তাই আমরা অল্পে অল্পে পালাটি এখন মিলন দিতে চাই। দুই ভাই একটি ছোট্ট করে গান শোনাবো, আমার মনে ভাবো তাই। আর এসো এসো গো দাদা, আমরা এখন মিলন হইয়া যাই। দুই ভাইয়ে মিলে আমরা এখন কৃষ্ণ গুণ গাই। ব্রহ্মা আর শিব ভোলানাথ পালাটি
মিলন হইয়া গেল চাঁদ বদনে ভক্ত বিন্দে একবার হরি হরি